শোক দিবস কতটুকু পালন হচ্ছে, কেমন পালন হচ্ছে? যারা শোক দিবসের পক্ষে, যারা শোক দিবস ঘোষণা করলা এবং যারা পালন করতেছো, আমার মনে হয় কি জানেন, তারা বইসা জাস্ট এভাবে বইসা চুপ করে আছে এভাবে। বাংলার 90% মানুষ নিজের ফেসবুককে লাল করে ফেলছে। তাহলে এবার জাস্ট আপনারা একবার বুঝেন, আপনাদেরকে মানুষ, পুরো বাংলাদেশের এই 90% মানুষই আপনাদেরকে ঘৃণা করে, অপছন্দ করে। আপনার কাজকে, আপনাদের এই কাজকে, আপনাদের এই রুলসকে, আপনাদের এই জোর জুলুমকে ঘৃণা করে। জাস্ট সকাল থেকে এ পর্যন্ত দেখেন, ফেসবুকে খুলেন, লাল আর লাল। আপনার শোক দিবস পালন করতে চাইলেন, মানুষের তো উচিত ছিল কালো পতাকা, কালো মুখে পতাকা বাঁধা, কালো প্রোফাইল করে ফেলা। মানুষ সেটাকে কি করলো? লাল কার্ড দেখিয়ে মানুষ সেটাকে কি করলো? লাল করে ফেললো। যে জুলাই মানি রক্তাক্ত, আপনারা এটা করছেন সাধারণ মানুষের সাথে, সাধারণ শিক্ষার্থীর সাথে, এবং করতেছেন। আপনাদেরকে মানুষ অপছন্দ করে। নিজের বিবেক তো আছে। এখন অনেকে বলবেন বিবেক নাই। না না, বিবেক আছে। নষ্ট বিবেক হোক, ভালো বিবেক হোক, আদা নষ্ট হোক, পুরো ড্যামেজ নষ্ট হোক, বিবেক আছে। দেখেন, বিবেক দিয়ে দেখেন, আজকে যাই দেখেন, তাদের কাছে যদি কোনো সিসি ফুটেজ থাকতো, যে আমরা দেখতে পাইতাম, মনে করে যে আমাদের রাজু ভাস্কর্যে, আমাদের টিএসসিতে রাজু ভাস্কর্যে মেট্রো রেলে যেখানে লেখা আছে না, জয় বাংলা বলে আগে বাড়ো, খেয়াল করছেন কিনা? মেট্রো রেলের পিলার, এই যে পিলারের সাথে রাজু ভাস্কর্যে, টিএসসির কথা বলতেছি, ঢাকা ভার্সিটি। তো ওখানে কিন্তু মেট্রো রেলের যে পিলার, সেখানে লেখা আছে জয় বাংলা বলে আগে বাড়ো, সেটা তো লেখা আছে। যদি মানুষের মনে করেন যে আমার এখন মন চায় যে আমি তার সিচুয়েশনটা দেখতে চাই, তার সিসি ফুটেজটা মানে প্রায় মানে পাবলিকলি দেখতে চায়, সবাই দেখতে চায়, এরকম সিসি ফুটেজ যদি মনে করেন তার উপরে ধরা যাইতো, এই মেট্রো রেলের পিলারের উপরে দেখা আসতো, আমরা দেখতাম এবার মানে মরার মতো, এতিমের মতো তাকায় আছে। বিবেকটাকে নাড়া দেন, বাঙালি হন, বাংলাদেশের মানুষ হন, বাংলাদেশের মানুষের পাশে থাকেন। আর কত পা চাটবেন? এই পৃথিবীতে আসছেন, পৃথিবী থেকে চলে যাবেন, এরকম ইতিহাস আছে? আল্লাহর কাছে মেসেজ করা যায়, আল্লাহর কাছে মেসেজ ড্রপ করা যায়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা যায়, আল্লাহরে ঘুষ দেওয়া যায়, আল্লাহরে ডলার দেওয়া যায়, আল্লাহরে হ্যাডাম দেখান যায়, আল্লাহরে গুলি করা যায়, আল্লাহর কাছে হেলিকপ্টার পাঠাই আল্লাহরে মানে হ্যাডাম দেখান যায়। দেখাইয়া তারপর কি এমন করতে পারছে কোনো বান্দা, কোনো জীব জন্তু পারছে যে আমি এই পৃথিবীতে সারা জীবন থাকবো? পারছে? পারে নাই, পারবেও না। সুতরাং পৃথিবীতে থাইকে পাচাটার কি দরকার? মানুষের হন না, বাঙালির হন না? আমাদের এই ছোট্ট কান্ট্রিটা আমরা শৌকে শান্তিতে করতে পারি না? আমাদের সব কিছু আছে, তবু আমাদের দেশ কেন রক্তাক্ত? সাধারণ মানুষের বুকে কেন গুলি? সেই ৭১ সালে তো আমরা দেশ, সেই সময় সেই আমলে তো আমরা দেশ স্বাধীনই করে ফেলেছি, তা এখন কেন আমাদের দেশ রক্তাক্ত? কেন ভাই? লজ্জা থাকা উচিত। মানুষের ফেসবুকে স্ক্রল করেন, ফেসবুকে স্ক্রল করে শুধু দেখেন, ফেসবুকটাকেও বন্ধ করে রাখছেন, চলে না, ভিপিএন কানেক্ট করে তারপর মানুষের চালাইতে হয়। তো মানুষ চালাচ্ছে, মানুষ প্রতিবাদ জানাচ্ছে। ওই যে ভাতের হোটেলের ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ কাউকেই ছাড়বেন না। দেখেন আজকের ফেসবুকের অবস্থা দেখি বুঝেন যে আপনারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন শোক দিবস পালন হবে, সেখানে মানুষ কি করছে? লাল কার্ড দেখিয়েছে আপনাদের, আপনাদের এই শোক দিবসকে। আপনাদেরকে মানুষ ঘৃণা করে। এই যে প্রতিজনে যে লাল প্রোফাইল করলো, মুখে বাঁধা লাল লাল দিতেছে, মানে এই প্রতিটা মানুষ আপনাদেরকে ঘৃণা করে। লালের সংখ্যা কত? কালো, কালোই তো ভরার কথা ছিল। কত পার্সেন্ট কালো, কত পার্সেন্ট লাল, এইটা কম্পেয়ার করেন, তাহলেই বুঝতে পারবেন সহজ হিসাব, কত পার্সেন্ট লাল, কত পার্সেন্ট কালো। আপনারা তো কালোর পক্ষে, এবং কত পার্সেন্ট লাল, কত পার্সেন্ট কালো, দুইটা পার্সেন্ট ঠিক করেন। নিজের বিচার, নিজের হিসাব, মানুষ কি চায়, মানুষ কোন পক্ষে, খুব ইজি, সহজে বুঝতে পারবেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।